সন্তান নবজাতককে হত্যা করা হলো। আল্লাহ চাইলেন এই ফেরাউন তোর ঘরে আমি মূসাকে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো। মাঝে মাঝে মূসার সুন্দর হাতের একটা থাপ্পড় তোর গালে লাগাবো, আর এই মূসারে দিয়াই তোর ইতি টানবো। ফেরাউন ফেল। আল্লাহ চাইলেন তাই হলো। ব্রিটিশ বেঈমান ভারতবর্ষে শোষণ করলো 200 বছর। হাজার হাজার সরকারের টাকায় পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দিল, তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল। একজন আর দুজন না, হাজার 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 আলেম ওলামাকে গাছের ডালে ফাঁসি দিয়া ঝুলাইয়া রাখলো দীর্ঘদিন। কাউকে জবাই করলো। তাদের টার্গেট ছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আল্লাহ চাইলেন এই ব্রিটিশ বেঈমান, তোরা চাও ভারতে কোরআনের আলো থাকবে না, আমি আল্লাহ চাই সারা দুনিয়ায় কোরআনের যত আলো জ্বলবে তার পাওয়ার হাউস আমি ভারতের জমিনে বানাবো। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। বাস্তবে আল্লাহটা টিকলো, ব্রিটিশ বেঈমানদেরটা টিকলো। আল্লাহ আজকে কিন্তু ভারতের জমিনে কোরআনের আলোর ফ্যাক্টরি বানায় দিছেন দেওবন্দ। কি সারা দুনিয়াতে বর্তমানে ইসলামের যত খেদমত যত লাইনে চলে, বাতিলের মোকাবেলা, নাস্তিকদের মোকাবেলা জবানের দ্বারা, কলমের দ্বারা, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, লেখালেখির খেদমত, জিহাদের খেদমত, সারা দুনিয়াতে যত চলে প্রত্যেকটার লাইনের গোড়ায় হলো দেওবন্দের অবদান। অস্বীকার করার মতো বুকের পাটা কেউ থাকলে সামনে দাঁড়াইও। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা চাকরি বন্ধ। নজর দিয়া দেখছো নিরেক মুসলমান, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। করোনার সময় মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইয়া ঘুরছে মরার ভয়। শিক্ষিত 2টা কুলাঙ্গার সন্তানের বাবায় করোনায় মরে গেল। গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায়া দাও। লাশ টেনে টেনে রাস্তায় ফালায় দিছে। সন্তান দরওয়াজা জানালা লক করে দিছে, জানালা আর খুললো না, দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই বাংলাদেশের জমিনে শত শত করোনার লাশ
আমার দেশের পুলিশ ভাইরা আর অধিকাংশ কোরআনওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে দাফন করাইলেন, একজন হুজুরেও করোনায় মরে না। মারার মালিক কি করোনা? হ্যাঁ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আমি আল্লাহ কেমন হায়াত আর মউত এর স্টেশনের মাঝে তোমাকে ছেড়ে দিলাম। মৃত্যু নামের স্টেশন আর হায়াত, আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, মরণের সীমানাও দিয়া পাঠায়া দিলাম। কেন? আমি তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি দেখব কারা আহসানু আমালা, ভালো আমল করে, উত্তম আমল করে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ হলাম চূড়ান্ত পরাক্রমশালী, চূড়ান্ত ক্ষমাশীল। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না কম? অল্প আমল। তবে ঈমান আমল পরিশুদ্ধ করো। বলে কেমন? কয় শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে, আমলের মধ্যে বেদাতের গন্ধ যেন না থাকে। निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बाती कर ईजाद, इस्लाम में नई नई बाती कर ईजाद। বেদাতের সরাসরি মন গড়া আমল, মন গড়া ইসলাম, মন গড়া ঈমান। ভাইরা আমার, নবী বলেন অল্প আমল করো, তবে সে আমলটা ইখলাসের সাথে করো। তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, আমি পরীক্ষা নিব আমলের, বেশি না। ভালো আমল, বেশি আমল না। আকসারু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আমি বেশি আমল চাই না, চাই ভালো আমল। কিন্তু ভালো আমলটা কোন দিন করব তাও জানা নাই। কোন দিনের আমলটা ভালো হবে তার কোনো গ্যারান্টিও নাই। এজন্য আমল চালু রাখো, চালু রাখো, করতে থাকো, করতে থাকো। একদিন করতে করতে যদি তোমার হায়াতের কোনো একটা সেজদা কবুল হইয়াই যায়, তোমার জীবনের কোনো সেজদা লাগবে না, ইখলাসওয়ালা একটা সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমল, আজকে আমরা আমল করতে তো চাই না। গ্রামের একটা প্রবাদ আছে, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ আমল করতে চায় না, এর মধ্যে আবার কেউ কেউ স্লোগান দেয়, কিছু কিছু হজরতেরা বেশি আমল লাগে না। মানুষকে আমলের প্রতি ডাকো, কারণ যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান।
জান্নাতের মধ্যে দামি একটা জান্নাতের মাকামের নাম জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন ফেরদাউসের কামনা করিও। আল্লাহ কোরআনে বলেন, এই জান্নাতের মধ্যে দামি জান্নাতুল ফেরদাউস আমি 2 গুণওয়ালা মানুষের দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমি তাদের জান্নাত দিব, দামি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের বয়ান। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 4 জিনিসের কসম করে আল্লাহ বলেন, মানুষ এত সুন্দর, সুন্দরবন এত সুন্দর না, আমি আল্লাহ মানুষের এত সুন্দর করে বানাইছি। এই মানুষ যদি সৌন্দর্য ধরে না রাখতে পারে ও জাহান্নামে চলে যাবে, তবে 2 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে। যেখানে ঈমানের আওয়াজ সেখানে আমল। কিন্তু দুঃখ লাগে কোন হযরতেরা বলে আমল লাগে না। ও আল্লাহর বান্দারা, একটু জবাব দাও, সাহাবায়ে কেরামদের মতো দামি কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে? ভাই সত্য কথা বলো, আছে? ওই সাহাবায়ে কেরামের তাকওয়া, ইখলাস, ইলম, আমল কম না বেশি? এরা কি শুধু 5 ওয়াক্ত পড়ছেন? তাহাজ্জুদ পড়ে নাই? ইশরাক, আওয়াবিন, চাষ করে নাই? জিহাদের ময়দানেও তারা ফার্স্ট। স্ত্রীর হক আদায়ের বেলায় তারা ফার্স্ট নাকি? সন্তানের হক আদায়ের বেলায় তারা কামিয়াব। তাহাজ্জুদের কাতারেও তারা সবার আগে। কি ওলামায়ে কেরাম বলেন, আমার ভুল হইলে ধরায় দিন। ইশরাকের বেলায় তারা সবার আগে। আবার তারা ব্যবসা করে, আবার জিহাদের ময়দানে হাজির। এত বড় ইলমওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা হইয়াও যদি তারা সব লাইনে আগাইতে পারে, নফল পড়তে পারে, সারা রাত নামাজে নফল কাটাইতে পারে, 3 দিনে 1 খতম কোরআন। কয় দিনে? আপনার 14 গোষ্ঠী দিছে 3 দিনে 1 খতম। পুরা রমজানে 1 খতম দিতে পারে না। না, আম্মা জানেরা পারে। কদরের রাত্রে মোনাজাতের আগে খালি সাদা কাগজে লেখা, কি ও কয় আমার মাইয়া 23 খতম, আমার বোন দিছে 26 খতম। আমি বললাম, আমরা পুরুষ আলেম হইয়া পারি না 1 খতম দিতে, আম্মা জানেরা কেমনে? কয়, 1 বার আলহামদু, 3 বার কুল হু আল্লাহর তাবিজ কি আপনার কাছে জানা নেই? আমরা ওলামায়ে কেরামরা যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারি, যারা আলেম না তারা পারবে? সত্য কথা বলেন। আম্মা জানেরা তো আরো পারবে না। তারা 26 খতম দিল কেমনে রমজানে? আমরা 1 খতম দিতে ঘাম ছুইটা যায়। আম্মা জান আরো ব্যস্ততা আছে না? মাইয়া ভোলার কান্নাকাটি, ক্যাসেটের আওয়াজ, কি এই ইফতারি, এই সাহারি, এই ডিউটি, সেই ডিউটি, এর মধ্যে 26 খতম। সুবহানাল্লাহ, কিয়ামত বহুত দূর। হায় হায়, আসলে বুঝে না, আমরা বুঝি না, বুঝাইও না, নিজেরাই বুঝি না, আর একজনের বুঝাবো কেমন? মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাইজান আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ। আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। এর যুবক, মদিনাওয়ালা নবীর চিনলি না?
কে সেই নবী আমার? রাস্তা দিয়া চলতেছেন, জঙ্গলের প্রাণীরা নবীরে জোরে জোরে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমি গেলে কইও সুবহানাল্লাহর দাম নাই। আইবে কেমনে? যেই পরিমাণ গাঞ্জা খাও আর বিড়ি টানো, যে সুবহানাল্লাহ আইবে কেমনে? আহ, দুঃখ। আইএ বিএ এমএ পাস করে সরে যুবক, বিএ পাস করলা, এমএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম দুইটা শব্দ শুদ্ধ করে দিতে পারো না। বিএ পাস, মেট্রিক পাস, আইএ পাস, এমএ পাস, কেউ কেউ বিয়াও পাস, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না। দে সামাইকুম মানে তোর উপরে ঠাডা ভরুক, হে গুড়ায় খায় ওয়ালাইকুম তোর উপরে আগে ভরুক। সালাম দেয় সামাইকুম স্টাইল। এক হুজুরের বলে এক গ্রামের মানুষে স্টাইল করে সালাম দিবে, হুজুরের দিছে আসসালাম আলাইকুম, সালাম দিছে আসসালাম। হুজুর কেমন আছেন? হুজুরও আবার বুদ্ধি তো কম না। হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ। কয় হুজুর শুকুর না বলে শুকুর বললেন কেন? কয় কপাল তোরটাও খারাপ আমারটাও খারাপ। আমি যে শুকুর বলবো ওই নক্তা তো তুই সালামে লাগাই লাইস, তা আমার তো শুকুর বলা ছাড়া পথ নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ১৫০০ বছর আগে নবীর চিনো না? কেমন মায়ার নবী আমার। আমি হাফিজুর রহমান বুঝাইবার স্বার্থে বলি, অহংকারী করি না রে বাবা। ওই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনারার থেকে আসছে আরে বসে বয়ান করায় কে? এটা সম্মান না? এই সম্মান আমার বাবার নামের উপরে না, আমার পীরের কারণে না, আমার ওস্তাদের কারণে না, টাকার বাহাদুরি না, একমাত্র আমার আল্লাহর দয়া, মদিনাওয়ালা নবীর সুন্নতের আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে? এটার লাগে একটা একতারা হইলে আরো মজা পাইতি না? তোরা তো আবার এই বিচারা শুনতে চাস না।
আর বাংলা গান তো বুডো শুনো যা, সব ভিআইপি হিন্দি গান শুনে। এক যুবক মোবাইলে একটা হিন্দি গান সাইরাল নাচতে আছে, কেউ এর গানের অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন? মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও যুবক আল্লাহর গোলাম, ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন, আমি মুহাম্মদের উপকার করেছে যুবকেরা, আর আমি মুহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা। কেউ বুড়া আমনেরা কইছে, আপনি হুদা রাগ করেন কেন? ওই যুগে আবু জাহাল বুড়া, রসুলের দুশমন। নবীর চাচা আবু লাহাব বুড়া, নবীর দুশমন। কিন্তু নবীর রক্তের চাচাতো ভাই হযরতে আলী মাত্র 7 বছর 10 বছরের নবীর হাতে আইসা কালেমা পড়ে ফেললেন, মুসলমান হলেন, এখন সাহাবী। কিছুদিন পর হযরত আলী নবীর জামাতা। নবী কয়, আলীর দাম কত জানুনি? আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলম হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। খেলাফত চলতেছে, রাষ্ট্রের পরিচালনার পরিচালক হযরত ওমর, পাশে হযরত আলী বসে আছেন। আদালতে একজন মহিলা এসে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া ওমরের খলিফার সামনে দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি মহিলা জিনাকারিনী। কেমন আল্লাহর ভয়! আমার পেটে একটা অবৈধ বাচ্চা, আমাকে জবাই বিচার করে দেন, আমি আসরের ময়দানের বিচার সইতে পারবো না, এখনই বিচার করেন। ওমরের তো গরম আওয়াজ, জল্লাদ রেডি, নিকায় রেডি, তরবারিটা নিয়ে সামনে আগা। আলী কয়, দাঁড়ান। আলী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, ওই মহিলা জিনা করেছে, অপরাধী, বাচ্চার তো কোনো অপরাধ নাই। আছে?
কাটা গায়ে লবণ ভইরে গেছে। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, আলী কি করি, ফয়সালাটা তুমি দাও। হযরত আলী দেখে বলে, আম্মা যান, নিরাপদে বাড়িতে চলে যান, নিরাপদে ঘুমাবেন, খাবেন, বাচ্চা যেন হৃষ্টপুষ্ট হয়ে দুনিয়াতে আসে। আসার পরে লালন পালন করবেন, বড় বানাবেন, বাচ্চা নিজ পায়ে দাঁড়াবে, চলবে, খাবে। এরপরে ওর দায়িত্ব রে বুঝাইয়া আদালতে যেদিন আসবেন ওই দিন আপনার একা বিচার হবে। এখন হবে না, কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে। মেরা জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারিরা, নিস্তে ই খাসলত একে দিন দারেরা। বাঘের বাচ্চা ওমর কি কয় জানেননি? হযরত আলী ফয়সালাটা দেওয়া মাত্র আলী বলেন, লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে আলী তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। 7 বছর থেকে 10 বছরে হযরত আলী নবীর একজন বীর সহযোগী হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে ময়দানে বকরির রাখাল হয়ে কাজ করে। আবু বকর ওমর নবী কোথাও যেন যাচ্ছে, আবু বকর আর নবী যাইতেছেন রাস্তা দিয়া, হঠাৎ পেটে খিদা লাগছে, ক্ষুধা। ওই বকরির পাল দেইকা কয়, রাখালের কাছে চলো। রাখালের গিয়া কয়, রাখাল আমগো একটা এমন বকরি দাও যেই বকরিতে দুধ দেয় না, বাজা, দুধ দেয় না, জীবনও দিবে না, এরকম আছে না? এমন একটা বকরি দাও। কেন? বলে আমি দুধ পান করে খাবো। এইবার প্রথম চাইছে একটা দুধওয়ালা বকরি। রাখাল বলে, এটা আমার না, আমি রাখাল, মালিকের অনুমতি নাই। শেষ পর্যন্ত নবী বলেন, এমন একটা বকরি দাও যার দুধ হয় না। রাখাল বকরিটা সোর কোনো দুধ হয় না। নবীর কাছে আনলেন, আবু বকর দাঁড়ানো, নবী ওলানে মোবারক হাত রাখলেন, দুধ আসলো, নবী পান করলেন। এরপরে আবু বকরকে পান করালেন। রাখালের কয়, তুমি পান করো। করার পরে নবী কয়, বকরি পালের মধ্যে দিয়া দাও। আগের মতো হয়ে গেল। এইবার রাখাল কয়, যেই বকরি জীবনে বাচ্চা দুধ দেয় না সেই দুধ কেমনে দিল? কে এই লোকটা? হঠাৎ করে একটু পরিচয় নিলাম, নিয়া সাথে সাথে কালেমা পড়লো রাখাল। এই রাখাল আর কেউ না, পয়গম্বরের কলিজার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। 27 বছর বয়স হযরত ওমরের। নবীর কল্লা আনতে যায় ওমর। বুড়া আবু জাহিল অর্ডার দিছে 100 লাল উট দেওয়া হবে, মুহাম্মদের গর্দান আনতে চাইলে কে পারবা? ওমর কয়, আমি রেডি। তখন আমার নবীর সামনে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন পর্দার, 11 জন আছে আড়ালে মহিলা মুসলমান। ওমর 27 বছরে গিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লাহর পার্শ্বে জিয়াদ চিৎকার দিয়া কয়, এই মক্কার বেঈমানেরা আয়, আমি 27 বছরের ওমর, 5 মিনিট আগে ছিলাম মুহাম্মদের দুশমন, এখন বন্ধু হয়ে গেলাম। যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও ওমরের তরবারির সামনে আয়। আজকে কাউরে দরকার নাই, মুহাম্মদের পক্ষে আমি ওমর, আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট। আর সেই ওমরের লগে একটু ঝগড়া হইছে ঘুমের ঘরে, এই জন্য তারাবিডারে হাফ বানায় ফেলাইছে।
কেন ওমরের মানি না তো কারে মানো? কয় নবীরে মানি। নবী কয় যা বেয়াদব। আমার একটা হাফিজ ভাই আমনের খুব মানি, আপনার ছেলেরে কিন্তু ভাল লাগে না, এটার ভুলও কাছে আনবেন না, কিনা একটা হাত দিয়া সব এটা আমনের ছেলে না। আইসক্রিম আমারে, চিপস আমারে, বাচ্চা কারণ ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তোর খাওয়ানোর গুল্লি মেন। নবী বলেন আমি আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতি, যারা উল্টা পাল্টা করবে তারা ভণ্ড, তারা বাতেল। সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি, কোনো সন্দেহ নাই। কেউ যদি ইশারা ইঙ্গিতে বলে আর লেখে, খোদার কসম আল্লাহর কসম তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ও যুবক, 27 বছরের ওমর নবীজির সাহসকে বাড়ায় দিলেন, আর তুমি 27 বছরের যুবক মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া সারা রাত